my friend, welcome back to my channel to a new video. আমি শোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোন কলেজের বিষয়ে কথা বলছি। EIIHM কলকাতা। তো এটাও একটা প্রাইভেট কলেজ, যেরকম আগেরটা ছিল ঠিক সেরকমই। ডিটেলসটা আমি এই ভিডিওতেই তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওর ফার্স্টেই তোমাদের সাথে এটাই বলছি। তো ভিডিওর প্রথমে আমি একটাই কথা বলছি, এই যে কলেজটা EIIHM এর যে মানে অ্যাডমিশন প্রসিডিওর সেটা অলরেডি চালু হয়ে গেছে। তোমরা যাও এবং মানে যবেই ভিডিওটা দেখছো, যদি তোমরা চাও তাহলে তোমরা তাড়াতাড়ি যাও এবং অ্যাডমিশন মানে করিয়ে নিয়ে এসো বা নিজেরাও অ্যাডমিটেড মানে হতে পারো, কারণ এর অ্যাডমিশন প্রসিডিওর চালু হয়ে গেছে। আচ্ছা, তো ফার্স্টেই চলে এলাম এই কলেজটা কলকাতাতে কোথায় কোথায় আছে। তো এই কলেজটা কলকাতাতে দু জায়গাতে আছে, সল্ট লেকে আছে আর ধর্মতলায় আছে, এছাড়া শিলিগুড়িতেও আছে। তবে আমি যে ব্রাঞ্চটার কথা আলোচনা করছি সেটা শুধুমাত্র সল্ট লেক ব্রাঞ্চ, ধর্মতলা আর শিলিগুড়ি ব্রাঞ্চের আলোচনা করছি না। তবে যতদূর সম্ভব সল্ট লেক ব্রাঞ্চে যেরকম ফেসিলিটিস এবং যেরকম ফি স্ট্রাকচার থাকবে, আশা করছি ধর্মতলাতেও সেম ফেসিলিটিস এবং সেম ফি স্ট্রাকচার থাকবে। শিলিগুড়ির ক্ষেত্রে বা শিলিগুড়ির যে বন্ধুরা আমাকে দেখছো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে শিলিগুড়ির ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা আলাদা হবে এবং সেইটা কিন্তু এর সাথে যাবে না। যতদূর আমার পার্সোনাল আইডিয়া, মানে এত বছর ধরে আমি ভিডিও বানানোর ফলে আমার যে একটা পার্সোনাল আইডিয়া, সেটা হচ্ছে শিলিগুড়ির যে কলেজটা সেটার ফি স্ট্রাকচার আশা করছি এখানের থেকে একটু হলেও বেশি হবে, কম হবে না। তো যাই হোক, তো এটা প্রথমেই বললাম যে EIIHM কলকাতা সল্ট লেক ব্রাঞ্চ। আর এটা হচ্ছে আমি যে ফি স্ট্রাকচারটা বলছি এটা 2024 সালের ফি স্ট্রাকচার বলছি, কারণ 2023 সালের যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা থেকে 2024 সালের ফি স্ট্রাকচারের একটা হিউজ মানে ডিফারেন্সেস হয়েছে। আর আগের বছর মানে 2023 সালের কোর্সগুলো ছিল 3 ইয়ার্সের জন্য, 2024 সালের কোর্সগুলো হচ্ছে 4 ইয়ার্সের জন্য। তো এখানেও কিন্তু ডিফারেন্সেস হয়েছে। আর যখন 1 ইয়ার বেশি হয়েছে তো ফিজও নিঃসন্দেহে 1 ইয়ার বেশিই হবে। তো সেটাই হচ্ছে বিষয় যে 2024 সালের 4 ইয়ার্সের কোর্সটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর EIIHM এই কলেজটার এন্ট্রান্স এক্সাম দিতে হয় কিনা, দেখো এরকম ধরনের কোনো কলেজগুলোতে সেরকমভাবে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। নর্মাল একটা ইন্টারভিউ নেওয়া হয়, যেটা তোমরা ক্লাস 12-এ অলরেডি পড়ে এসছো। তোমাদের স্পিকিং পাওয়ার কীরকম এটার ওপর ডিপেন্ড করে একটা ইন্টারভিউ নেওয়া হয়। তবে এতটাও টাফ থাকে না যে তুমি যদি ইন্টারভিউ না ক্র্যাক করতে পারো তাহলে হয়তো তোমাকে মানে অ্যাডমিশনস নেওয়া হবে না বা তুমি ফেল করে যাবে, এরকম ধরনের কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, একটা নর্মাল অ্যাডমিশন প্রসিডিওর হিসাবে একটা ইন্টারভিউ নেওয়া হয়, এন্ট্রান্স এক্সামস কিন্তু দিতে হয় না। আর একটা নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে UGC অ্যাপ্রুভড থাকে, মানে MBA যদি তোমরা করতে চাও তাহলে তোমরা UGC অ্যাপ্রুভড থাকবে। আর BBA ধরনের যে কোর্সগুলো মানে আফটার HS গ্র্যাজুয়েশন রিলেটেড যে কোর্সগুলো থাকে, আমি ডিটেলস পরে আসছি ভিডিওতে, সেই ধরনের কোর্সগুলো যদি তোমরা করতে চাও সেটা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে থাকে। মানে BBA কোর্সটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি আর MBA কোর্সটা হচ্ছে UGCর আন্ডারে। তো BBA যে কোর্সগুলো সেগুলো কি আছে আমি তোমাদের বলে দিচ্ছি। BBA আছে, BCA আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, হোটেল ম্যানেজমেন্ট আছে, এছাড়াও আছে তোমার মিডিয়া ম্যানেজমেন্ট, মানে যেটাকে তোমরা মাস কমিউনিকেশনস বা যেটাকে তোমরা মানে মিডিয়া ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স রিপোর্টারের যে কাজগুলো, এই ধরনের যে কমিউনিকেশনসগুলো এগুলো আছে। ট্যুরিজম সেক্টরের ওপরে একটা ভালো কোর্সেস আছে। এছাড়া আছে MBA আছে, এবং MBA-র দুটো স্পেশালাইজেশন আছে, যেটা বিজনেস অ্যানালিসিস এবং ডেটা সায়েন্স। তো বিজনেস অ্যানালিসিস আর ডেটা সায়েন্স এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে। তো এটা তোমরা BBA-র ক্ষেত্রে করে তারপরে তোমাদেরকে MBA-তে শিফট হতে হবে। প্রথমে গিয়েই তোমরা MBA-তে অ্যাডমিশন নিতে পারবে না। এটা হয়ে গেল টোটাল এই ধরনের কোর্সগুলো এখানে করানো হয়। চলো এবার বলে দিই BBA-র যে কোর্সগুলো, এটা হচ্ছে 4 ইয়ার্সের জন্য। BBA রিলেটেড বা গ্র্যাজুয়েশন রিলেটেড যে কোর্সগুলো সেটা হচ্ছে 4 ইয়ার্সের জন্য, আর MBA রিলেটেড যে কোর্সগুলো সেটা হচ্ছে 2 ইয়ার্সের জন্য।
তো 4 ইয়ার্সের জন্য স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির বলা হয়েছে যে কীরকম কি ফিজ নেয়। তো ফার্স্টেই বলছি যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই ফর্মটার দাম থাকবে 400, মানে ফর্ম ফিল আপের দাম থাকছে 400 টাকা। সেটাকে দিয়ে তোমাদের প্রথমে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। তো অবশ্যই 400 টাকাটা বৃথা যাবে না, কারণ মোটামুটি এখানে সবাইকে অ্যাডমিশনস নেওয়া হয় যদি সিট ফাঁকা থাকে। তো তাড়াতাড়ি তোমরা গিয়ে অ্যাডমিশনসের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাডমিশন প্রসিডিওর তোমাদেরকে বলে দিচ্ছি। বিবিএর জন্য অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে 30,000, মানে 30,000 টাকা। তবে এটা 4 ইয়ার্সের জন্য, মানে অ্যাডমিশনটা তোমাকে একবারই হতে হবে 4 বছরের জন্য, তার জন্য দিতে হবে 30,000। আর তারপরে যেটা সেটা তোমাকে 8টা ইনস্টলমেন্টে দিতে হবে, সেটা হচ্ছে 4,15,000 টাকা। 4,15,000 টাকা, 4,15,000 হচ্ছে 4 ইয়ার্সের জন্য। তো প্রত্যেক ইয়ারে তুমি দুটো করে ইনস্টলমেন্ট দিতে পারবে, মানে টোটাল 8 ইয়ার্স, 8টা ইনস্টলমেন্ট দিতে পারবে 4 ইয়ার্সের জন্য। 4 ইয়ার্সের জন্য টোটাল 8টা ইনস্টলমেন্ট দিতে পারবে। তো ফার্স্ট যে ইনস্টলমেন্টটা সেটাতে তোমাকে দিতে হচ্ছে, ফার্স্ট ইনস্টলমেন্টটা প্লিজ একটু ভালো করে শুনবে। ফার্স্ট ইনস্টলমেন্ট বিবিএ এর জন্য তোমাকে দিতে হচ্ছে 8,000 প্লাস, এটা একবারই দিতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি মানি বা কোশ্চেন মানি, এটা তোমাকে একবার দিতে হচ্ছে। আর প্রথম বছর দিতে হবে 8,000 প্লাস 55,000, অ্যাপ্রক্স 55,000 ইনক্লুডিং এভরিথিং। তোমাকে 55,000 প্রথম বছর দিতে হচ্ছে আগস্ট মাসে যখন তুমি অ্যাডমিশনস হচ্ছ। পরের বছর মানে সেকেন্ডটা আসছে ঠিক তোমার 3 মাস পর, ডিসেম্বর মাসে 6 মাস পর তোমাকে দিতে হচ্ছে অনলি 55,000 অ্যাপ্রক্স। তারপরে তুমি সেকেন্ড ইয়ারে যখন উঠছো তখনও তোমাকে সেম ইনস্টলমেন্টটা দিতে হচ্ছে 55,000, আবার ঠিক ডিসেম্বর মাসে গিয়ে তোমাদের দিতে হচ্ছে 55,000। এরকম করে 8টা ইনস্টলমেন্ট তোমাদেরকে দিতে হচ্ছে। মানে বিবিএর যে কোর্সেসগুলো আছে, বিবিএ, বিসিএ, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের কোর্সগুলোর ফি স্ট্রাকচারটা হচ্ছে এটা। এর মধ্যে ইনক্লুডিং এভরিথিং থাকছে, সেরকমভাবে কোনো হিডেন কস্ট থাকছে না। তো তোমরা যখন অ্যাডমিশনস হতে যাবে নিশ্চয়ই এই বিষয়ে ডিটেলস তোমরা জেনেই যাবে, তো তখন একবার তোমরা সার্চ করে নিও। তবে 4,15,000 তোমাদেরকে দিতে হচ্ছে 4 বছরের জন্য IEIIHM কলেজে। তো এরপরে চলে যাচ্ছে নাম্বার 2, মানে এমবিএ। এমবিএতে ভর্তির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে? প্রথমেই বললাম এমবিএতে ভর্তির জন্য একটাই ক্রাইটেরিয়া আছে যে তুমি বিবিএ করেছো তারপরে এমবিএ করছো, অথবা তুমি নর্মাল গ্র্যাজুয়েশনস করেছো তারপরে গিয়ে এমবিএতে অ্যাপ্লাই করছো। গ্র্যাজুয়েশনের যে ডিগ্রিটা সেটা কম্পালসারি, সেটা ভায়া বিবিএ হোক বা তোমরা কোনো অন্যান্য কলেজ থেকে তোমরা করে তারপরে এমবিএ এর জন্য অ্যাপ্লাই করছো। এমবিএ প্রথমেই বললাম এটা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভ, এটা 2 ইয়ার্সের একটা কোর্স। তো এখানে কি কি শেখানো হয় তোমার বললাম, নর্মাল এমবিএ যে কোর্সটা সেটা করা হয়, এছাড়া এমবিএ বিজনেস অ্যানালিসিস এবং ডেটা অ্যানালিসিসের উপরও কোর্স করানো হয়। তো এর অ্যাডমিশন ফিসটা একবার বলে দিই। প্রথমেই তোমাকে ওই 400 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে অ্যাডমিশন ফিজের জন্য দিতে হবে 60,000, 60,000 টাকা। তবে প্রথমেই বলি এখানে কোনো সিএটি বা এমএটি বা ক্যাট ম্যাট নামে যে এক্সামসগুলো দিতে হয় এই ধরনের কোনো এক্সাম দিতে হচ্ছে না, তোমরা ডিরেক্টলি গিয়ে অ্যাডমিশনস নিতে পারো। তো ক্যাট ম্যাট এগুলো দিতে হচ্ছে না। আর এখানে থাকছে তোমার 4টে ইনস্টলমেন্ট, প্রতিবারে দুটো করে ইনস্টলমেন্ট, 2 ইয়ার্সে 4 ইনস্টলমেন্ট তোমাকে দিতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে তোমার আগস্ট মাসে তোমাকে দিতে হচ্ছে 1,50,000 টাকা প্লাস 8,000, যেটা ফার্স্টেই বললাম তোমার কোশ্চেন মানি। সেকেন্ড ইনস্টলমেন্টেও সেম 1,50,000 টাকা, থার্ড ইনস্টলমেন্টেও সেম এবং ফোর্থ ইনস্টলমেন্টেও সেম। এইভাবে তুমি টোটালটা কমপ্লিট করে ফেলছো। আর এখানে তোমাকে প্রথমেই বললাম যে এদের অ্যাডমিশন চার্জেস হচ্ছে 60,000, মানে 60,000 টাকা অ্যাডমিশন চার্জেস দিতে হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি বিজনেস প্লাস ডেটা অ্যানালিসিস। প্রথমে যেটা আমি তোমাদের বললাম 60,000 আর 6,45,000 টাকা, এটা শুধুমাত্র এমবিএর জন্য। আর বিজনেস প্লাস বিজনেস অ্যানালিসিসের যে এমবিএর কোর্সটা সেটার জন্য হচ্ছে প্রথমে তোমাকে দিতে হবে অ্যাডমিশন চার্জেস 60,000 এবং তোমাকে 2 বছরের 4টে ইনস্টলমেন্টের জন্য দিতে হচ্ছে 10,10,000 টাকা, 10,10,000
কারণ অবভিয়াসলি এটা একটু ট্রেন্ডিংয়ে আছে। তো এটাও তোমাকে ওই ফার্স্ট ইনস্টলমেন্টে দিতে হবে 2,47,000 টাকা করে 4টে ইনস্টলমেন্ট, আর প্রথমবারের ইনস্টলমেন্টে দিতে হবে প্লাস 8,000, 8,000 টাকা কোশ্চেন মানি। আশা করছি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। যদি না বোঝাতে পারি আর একবার ডিটেলস বলে দিচ্ছি। বিবিএ এর জন্য তোমাদের দিতে হচ্ছে অ্যাডমিশন চার্জেস 30,000 আর 4,15,000 টাকা 8টা ইনস্টলমেন্টে। এমবিএ জেনারেলের জন্য তোমাদের দিতে হচ্ছে অ্যাডমিশন চার্জেস 45,000 এবং 4টে ইনস্টলমেন্টে তোমাদের দিতে হচ্ছে 6,45,000 টাকা। এবং এমবিএ বিজনেস আর ডেটা সায়েন্সের জন্য দিতে হচ্ছে 60,000 অ্যাডমিশন চার্জেস, আর 4টে ইনস্টলমেন্ট 2 বছরে দিতে হচ্ছে 10,10,000 টাকা। তো এটা হয়ে গেল টোটাল, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমরা অ্যাডমিশন হও বা কেউ যদি অ্যাডমিশন হয়ে থাকো আমার ভিডিওটা দেখো, বা যদি কারোর মানে আরও দরকার লাগে এরকম কাউকে, তাহলে এটাকে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বাই।